আর এখানে যারা ইয়ে করতে আসেন সকালবেলাটা পুরো খালি থাকে, যারা হাঁটতে ভালোবাসেন, যারা মর্নিং ওয়াক করতে ভালোবাসেন, এই পুরো পার্কটা পুরো মানে হাঁটতে পারেন, হাঁটার জায়গাও আছে। হ্যাঁ, ওই যে উপরে যেটা ঝিলের ওই পারে যাবো, দেখাবো হাঁটার জায়গা। হ্যাঁ, আর এখানে যে সাজিয়েছে পার্কের মতো করে সব দেখাবো। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর ভিডিও দেখতে থাকুন। ওকে, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্যারাডাইস ব্লগসের নতুন একটা ব্লগ। তো আজকে আমরা এসেছি পাটুলি ঘুরতে, তো ঘুরে সব দেখাবো। হ্যাঁ, এখানে আমরা এসেছি ঘুরতে। হ্যাঁ, তো এখানে সব দেখাবো ঘুরে ঘুরে। আর চারিপাশে যে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, যারা বয়স্করা আছেন তাদের হাঁটার জন্য খুব ভালো একটা সুবিধা, ভালো একটা পার্ক, রাস্তার উপরেই পার্কটা। ঠিক আছে, তো আমি কিন্তু সাজিয়েছে, তো দেখাবো। দেখো এই দুপাশে, এই পাশে খাওয়ার জায়গা, আর এই পাশটায় বসার জায়গা আছে, আর রাস্তার দুপাশে বসার জায়গা, খাওয়ার জায়গা দুটোই রেখেছে। হ্যাঁ, আর আমরা একটু হাঁটছি। হ্যাঁ, সবাই সবার মতো করে এসছে, যারা ফ্যামিলি ম্যান আছে সবাই যা যেরকম টাইম পেয়েছে কাজের পরে। হ্যাঁ, এখানে এসে সব আড্ডা মারছে, টাইম এক্সপেন্ড করছে, আনন্দ করছে। হ্যাঁ, আর আমরাও এসেছি ঘুরতে। হ্যাঁ, ঘুরতে মানে পার্কে হাঁটতে এসেছি। হ্যাঁ, দেখতে এসেছি। হ্যাঁ, ভালো লাগে এখানে এসে। তো আমাদের ব্লগটা আজকে পাটুলি ঝিল পার্ক থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তার উপরেই, মেন রাস্তাটা দেখতে পাচ্ছ চারিদিকে, এই মেন রাস্তা। হ্যাঁ, সব এখানে বসে আছে। আর এখানে মাঝে মাঝে সব জায়গায় একটু বসে আছে, চা, ঘটি গরম, সবাই সব নিয়ে বসে আছে। দিদি যেমন চা নিয়ে বসে আছে। হ্যাঁ, আর এই পার্টটা হলো ঝিল টাইপের, এটা আমরা ঘুরে দেখাবো পরে। ঠিক আছে। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? আজকে তাও ঠান্ডা ঠান্ডা কম আছে, অনেক কম আছে। তো এই যে ঝিলটা আছে, এই ঝিলটা আমরা ওই পরে যাবো, আগে এই রাস্তাটা দেখিয়ে দিই। হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছেন, হ্যাঁ দেখুন ভিডিওটা। তো আজকে আমরা হাঁটছি, আর এখানে যারা ইয়ে করতে আসেন সকালবেলাটা পুরো খালি থাকে, যারা হাঁটতে ভালোবাসেন, যারা মর্নিং ওয়াক করতে ভালোবাসেন, এই পুরো পাটুলি ঝিলটা পুরো মানে হাঁটতে পারেন, হাঁটার জায়গাও আছে। হ্যাঁ, ওই যে উপরে ওই পারে যেটা ঝিলের ওই পারে যাবো, দেখাবো হাঁটার জায়গা। হ্যাঁ, আর এখানে যে সাজিয়েছে পার্কের মতো করে সব দেখাবো। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর ভিডিও দেখতে থাকুন। ওকে, হ্যাঁ, এই পার্কের এখানটায় রাস্তার দুপাশে এরকম ছোট ছোট এরকমভাবে থিম দিয়ে সাজিয়েছে, যেমন এটা ফুটবলের কিছু থিম দিয়ে সাজিয়েছে, যেমন মোহনবাগান, ইস্ট বেঙ্গল। হ্যাঁ, ঠিক এরকমই আরও আছে, সাজিয়েছে। আর যারা হাঁটতে ভালোবাসেন, ইভিনিং ওয়াক করতে ভালোবাসেন, বা মর্নিং ওয়াক করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, খুব ভালো একটা এলাকা। হ্যাঁ, কিন্তু যারা দূরে থাকে তারা তো আসতে পারবে না, মর্নিং ওয়াক করতে দূরে আসা উচিত নয়, বা আসতেও পারবেন না। সেটাই বলছি যে মর্নিং ওয়াক করতে এখানেই আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যারা এদিকে থাকে তারা জন্য ঠিক আছে। হ্যাঁ, এই যেমন ধরো সাজিয়েছে। আর এই ঝিলটার পিছনে যাবো, ওখানেও ভালো খুব জায়গা, যারা আসতে চান আসতে পারেন, যারা আশেপাশে থাকেন কলকাতা। হ্যাঁ, আর এখানে ইয়ে বানিয়েছে ওই হাওড়া ব্রিজ,
বেশ খুব সুন্দর লাগছে। এখানে বেশিরভাগ সন্ধ্যের সময় ভিড় হয়, কেননা সন্ধ্যের সময় সবাই সবার কাজ শেষ করে, কারোর অফিসের কাজ, কারোর দিনের সব রকম কাজ মিটিয়ে আসে, বিকেলবেলা একটু বসে, টাইম এক্সপেন্ড করে, নানা রকম ফার্স্টেশনের মধ্যে এসে এই করে নানা রকম ফার্স্টেশন দূর করে, বসে গল্প টল্প নানা রকম আড্ডা হয়। ঠিক আছে, আর আমরাও এসেছি, আমরা অনেকদিন পরেই বেরোলাম, কারণ ঠান্ডা ছিল যেহেতু, আর আমার এমনিতে কাজ মাছ ছিল, তো আমরা অনেকদিন পর বার হলাম। নানা রকম কাজের মধ্যে শেষ করে করে বার হয়েছি। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো তাদেরকেও একটা কথা বলি, আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভালো লাগলে, আর আপনাদের কমেন্টসে জানাবেন যে ইন্ডিয়ার মধ্যে বা কলকাতার মধ্যে কোন জিনিস দেখতে চাইছো, তো আমরা সেটার উপরে একটা ব্লগ করব। আর ঠিক আছে, যতটা পারবো করবো অবশ্যই। আর ভিডিওটা দেখতে থাকো, আরও জিনিস দেখাবো, সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো ভালো এখানকার যে সৌন্দর্য প্লেসটা দেখাবো। আর এটা মোটামুটি রাস্তার উপরেই আছে পার্কটা আমাদের এখানে, যেহেতু আমরা আশেপাশেই থাকি, তো আমরা সহজে আসতে পারি। ঠিক আছে, যারা দূরে থাকে তারা নিশ্চয়ই আসতে পারবে না, বা তারা আমাদের ভিডিওটা দেখে এনজয় করুন। যেরকম ছোটো ছোটো জায়গা, এটা খুব একটা বড় সড়ো নয়, পার্ক নয়, একটা ছোটো একটা জায়গা নিয়ে মানে কৃত্রিমভাবে এটাকে তৈরি করেছে পার্কটাকে মানুষের জন্য, যাতে মানুষ এখানে এসে টাইম এক্সপেন্ড করতে পারে, আনন্দ করতে পারে, একটু সময়টাকে একে অপরের সাথে সময় কাটাতে পারে। কেননা এখন যেহেতু ডিজিটাল লাইফ হয়ে গেছে, তো মানুষ অনেক বিজি হয়ে গেছে, কারণ যে যতটা পারছে একটু টাইমটা বের করে একে অপরের সাথে, ফ্যামিলির সাথে এসে এখানে আনন্দ করছে, একটু মনটাকে হালকা করছে, ফার্স্টেশনটাকে দূর করছে। তো আপনারা ভিডিওটি দেখুন, দেখে এনজয় করুন, আর কমেন্টসে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং কলকাতার মধ্যে আরও কে কী দেখতে চান, কোন প্লেসে গিয়ে কোন প্লেসের ব্লগ দেখতে চান, ভিডিও দেখতে চান, অবশ্যই জানাবেন। ওকে, তো এইরকম পার্কের ছোটো ছোটো জিনিস নিয়ে সাজিয়ে পার্কটাকে আরও সুন্দর করে তুলেছে। আর সবথেকে ব্যাপার হলো মানে পার্কের পরিবেশটা অন্যান্য পার্কের থেকে রাস্তার উপরে অনুযায়ী, রাস্তার উপরে যেটা হয়েছে পার্কটা, সেই অনুযায়ী পার্কের যে পরিবেশটা মানে খুবই শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো, এটা দক্ষিণেশ্বরে এই সাজিয়েছে, যারা আশেপাশে থাকেন। দক্ষিণেশ্বরে এটা আমি অনেকবার গেছি। আর এখানে আমাদের দেশি স্ন্যাক্স ঘটি গরম, সবাই জানেন ঘটি গরম বিক্রি হচ্ছে। আর এখানটায় সব মানে সব রিল্যাক্সিং করতেই আসে, বেশিরভাগ ফটো ভিডিও একে অপরের। আর যারা জগিং করেন তারা মোটামুটি জগিং করতেই আসে। এখানটা দিয়ে ঝিলটা পার হই আমরা, এই যে রাস্তা, আর ঠিক এখানটা দিয়ে আমরা রাস্তার উপর দিয়ে আর এই ঝিল। আমরা এখন যাচ্ছি ঝিলের ওই পাটটা, মানে রাস্তার ওপরে ছিলাম, এবার আমরা যাবো ওই ঝিলের ওই পাটটায়। আজকে একটু খালি আছে, যেহেতু বেশি লোকজন বেশি আসে সন্ধ্যেবেলায়, রবিবারটা ঠিক রবিবারের সন্ধ্যেবেলায় বেশি ভিড় হয়, কারণ রবিবারটা মানে ছুটির দিন থাকে, তো
তো রবিবার অনুযায়ী এখানে বেশি ভিড় হয়। তো আজকে রবিবার অনুযায়ী আজকে একটু মানে একদমই ভিড় নেই বলতে গেলে, ঠিক আছে। হ্যাঁ, এবার যারা হয়তো রেগুলার আসতে পারে তারা আসে। এই পার্টটাও খালি জায়গা আছে, এই পার্টটায় মানে ফ্ল্যাট আছে যারা থাকেন ইয়েতে। আর এইটা ঝিলের এই পার্টটা আমরা এসে গেছি। ওই সাইডে পুরো একটা ঝিলটা এটা এইরকম হবে গোল করে, কিন্তু এখান থেকে এখানে পাক মারে যারা যারা জগিং টগিং করে। যারা জগিং করতে করে তারা মোটামুটি সকালে আসে, এখানে সকালে বলে খুব ফাঁকা থাকে, ঠিক আছে। সকালে যেহেতু অত ভিড়ভাড়টা থাকে না এখানে, সকালে এত কেউ আসেও না। যারা আসেন তারা জগিং করতেই আসেন এখানে, ঠিক আছে। তো যারা দেখছেন ভিডিওটা এনজয় করবেন, যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন, কেননা আমার ভিডিওতে অনেকজন দেখেছি ইন্ডিয়ার বাইরে থেকে দেখে, যারা দেখেন হ্যাঁ তাদেরকে মানে অশেষ ধন্যবাদ। যারা আমাদের ভিডিওটা দেখেন তারা কমেন্টে জানাবেন আমাদের এখানকে কলকাতার আরও কী দেখতে চান, তো সেগুলো আমরা ব্লগ করব। আর ওই ব্লগটা আমাদের সবার মধ্যে আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমাদের সাথে জুড়ে থাকবেন, আমাদের ব্লগের সাথে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এই তো আমাদের ছোট পার্ক, হ্যাঁ, আর পাটুলির ঝিল। হ্যাঁ, এই পার্কের নাম হলো পাটুলি ঝিল পার্ক। আর এই পার্কে ছোটো ছোটো জিনিস আমি দেখালাম। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কলকাতার মধ্যে কোন কোন জায়গার আপনারা ভিডিও দেখতে চান, সেখানে আমরা ব্লগ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট সবাই।